আমাদের নেতাকর্মী অলরেডি যাওয়া শুরু করেছে গত দিন থেকে, এবং আজকেও বেশ আমাদের যানবাহনকে ট্রেন পুরাটা আমি করে দিয়েছি, এবং একটা বেশ কয়েকটা বাস আমি তাদের ব্যবস্থা করে দিয়েছি, এবং পার্সোনালি অনেকে যাচ্ছে তাদের নিজস্ব ভেহিকেল নিয়ে। তো এটা একটা আমেজ তৈরি হয়েছে, একটা উৎসব ভাব তৈরি হয়েছে, এবং এই আনন্দটা শুধুমাত্র বিএনপি নেতাকর্মীর মধ্যে সীমাবদ্ধ নয়, এই আনন্দটা ছড়িয়ে গেছে পুরো চট্টগ্রামবাসীর মধ্যে, সোফার পুরো বাংলাদেশিদের মধ্যে। এবং আমরা মনে করছি যে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে, এবং ওনার যে স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর পরে, আশা করি আমাদের যে গণতন্ত্রের জন্য আজকে গত 16টি বছর যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে, সর্বোপরি জুলাই অগাস্টে যে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, এবং শ্রমিক জনতারা তাদের প্রাণ হারিয়েছে, পাশাপাশি ওসমান হাদি সর্বশেষ তার শহীদ হয়েছে, এই রক্তটা, তাদের এই ত্যাগটা যাতে বৃথা না যায়। এবং আমরা মনে করি ওনার এই উপস্থিতির মধ্যে দিয়ে, ওনার আগমনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা হারানো যে গণতন্ত্র সেটা আমরা অবশ্যই পুনরুদ্ধার করতে পারবো, মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। চিটং থেকে সোফার আমি মনে করছি যদি যদি চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, গ্রেটার চিটাগং আমরা ধরি, তাহলে আমার মনে হয় সেটা লাখখানেকের কাছাকাছি হতে পারে। এই ধরনের অ্যাজাম্পশন আমরা করছি, কারণ প্রচুর পার্সোনাল ভেহিকেল নিয়ে আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষও সেখানে গেছে। তো আশা করছি এটা একটা হিউজ শোডাউন হবে। আপনার 300 ফিটে ওনাকে যে অভিনন্দন জানানোর জন্য, ওনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানার জন্য, যে বাংলাদেশের আপাময় জনসাধারণ যেভাবে মুখিয়ে আছে, তারা সেখানে ওনাকে অভিনন্দন জানানোর জন্য তো প্রস্তুত আছে। আশা করি এই আশার মধ্যে দিয়ে বাংলাদেশ তার হারানো গণতন্ত্র সেখানে পুনরুদ্ধার হবে। আমি আগামীকাল মর্নিং ফ্লাইটে যাব, আমি ওই এয়ারপোর্টে থাকবো, ওনাকে